ঈদ উদযাপনে ইটকাঠের শহর ছেড়ে বাড়ি ফিরছে মানুষ। শেষ সময়ে রাজধানীর রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে নেই যাত্রীদের খুব একটা চাপ, ফলে অনেকটা স্বস্তিতেই পরিবহনে উঠতে পারছেন ঘরমুখ মানুষ। তবে অভিযোগ আছে সড়ক ও নৌপথে বাড়তি ভাড়া আদায়ের। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে শেষ সময় পর্যন্ত বাড়ি ফেরার তাড়া রাজধানীবাসীর। রবিবার সকাল থেকে বিভিন্ন বাস টার্মিনালে ঘরমুখ মানুষের সংখ্যা গত কয়েকদিনের চেয়ে কিছুটা কম। ভাড়া নিয়েও আছে মিশ্র প্রতিক্রিয়া। 2-4 টাকা ভাড়া গাড়িওয়ালার সবাই বেশি নেয়, এখন যেতে হবে। যাত্রীর চাপ থাকে তখন তো ভাড়া অটোমেটিক বেড়ে যায়। রেগুলার ভাড়া 550 টাকা, 600 টাকা, এখন 750 টাকা। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন গন্তব্যে পৌঁছে গিয়ে খালি গাড়ি ফিরছে ঢাকায়। আর্থিক ক্ষতি পোষাতেই এই কৌশল। খুবই বেশি ভাড়া দিচ্ছে, আমরা তো অ্যাক্টিভে আসছি স্যার, আমাদের তো আর অবস্থা কেরাসিন। এক সিঙ্গেলে যাইতেছে যাত্রীদের কাছ থেকে 150 টাকা 200 টাকা বেশি নিতেছে। এই সিঙ্গেল আর কি আফগানে খরচ করতেছে। কোনো দালাল ফালারা যদি কেউ বেশি নিয়ে থাকে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমার পরিবহনের দিক থেকে আমরা স্বচ্ছ এবং পরিষ্কার। এদিকে ঈদযাত্রার শেষ দিনে 70 জোড়া ট্রেন চলবে কমলাপুর রেল স্টেশন থেকে। যাত্রীদের চাপ থাকলেও নেই তেমন কোনো ভোগান্তি। দেশে যাব, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করবো, তাই ছেলেমেয়েরা নিয়ে সবাই নিয়ে আনন্দ উপভোগ করবা। তো সবারই আশা থাকে যে সঠিক সময়ে ট্রেনটা পাবো, কিন্তু ঈদ পারপাসে হয়তো বা 10-15 মিনিট লেট হতে পারে, বাট এটা ব্যাপার না। ঢাকা থেকে 42 জোড়া আন্তনগর ট্রেন এবং মেইল লোকাল কমিউটার 25 জোড়া, এছাড়াও 3টি স্পেশাল ট্রেন সহ 70 জোড়া ট্রেন যাতায়াত করবে এবং প্রায় 1 থেকে 1.5 লাখ যাত্রী এই কমলাপুর স্টেশন থেকে যাতায়াত করে। একই চিত্র সদরঘাট লঞ্চ টার্মিনালেও। গত 2 দিনের তুলনায় ভিড় কম সেখানেও। শেষ দিনে দক্ষিণ অঞ্চলের 42টি রুটে 1.5 শতাধিক লঞ্চ ছেড়ে যাবে। রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা।